কিয়ামতের আলামত যদি আমি হয়ে থাকি তাহলে তো তোমাদের জন্য কল্যাণের, কারণ কিয়ামত না হইলে তো জান্নাত পাবা না। তো আমি ওয়াজ করে যদি কিয়ামতটা আগিয়ে আসে তা তো তোমাদের ভালো, জান্নাতটা আগায় আসবে। কথা কয় না? সুতরাং তোমরা কিয়ামতের ভয় পাও কেন? কারণ তোমরা জানো কোরআন নিয়ে ব্যবসা খুলে বসেছো। আল্লামা সাঈদীর কণ্ঠ নকল করে ওয়াজ করে বেড়াও। এটার জন্য ইসলামে আইন থাকলে তোমাদের হাতের কবজি কেটে দেওয়া হতো। কফিউর রহমান হাজারি, 2 নম্বর আমির হামজা, হুবহু আমির হামজা। আমির হামজা আজহারি ভাই এক একটা ব্রান্ড করেছে বাংলাদেশে। এইগুলো কপি করে যারা বেড়াও, তোমরা তো চোর, আর একজনের ওয়াজ চুরি করে চালিয়ে দিচ্ছ। ঠিক না ঠিক? যাদের মৌলিকতা নেই। কবির বিন সামাদ আমার একটা ব্রান্ড তৈরি করেছে বাংলাদেশে। ইসলামী নাটকে কোনো নারী নাই, নারী না নিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলামী নাটক বলে কিছু আছে। বলেন ঠিক কিনা? জ্বালা করে জলে খেলা হবে, আমার যুবকদের নিয়ে খেলা হবে। আমি আমার যুবকদেরকে পাশে চাই, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়, যারা দোকান খুলে বসেছে। আমি এক হুজুরকে জিজ্ঞাসা করলাম, আমি যদি নামাজ পড়ি কোনো অসুবিধা আছে? না। আমি যদি রোজা রাখি কোনো অসুবিধা আছে? না। আমি যদি হজ করি কোনো অসুবিধা আছে? না। আমি যদি যাকাত দিই অসুবিধা আছে? না। আমি যদি দান সাদকা করি অসুবিধা আছে? না। আমি যদি কোরআন পড়ি অসুবিধা আছে? না। আমি যদি সেই কোরআন থেকে ওয়াজ করি তাহলে অসুবিধা আছে? কয় আছে। কেন? কয় এই ওয়াজ তো আমরা দোকান খুলি বইছি, খালি আমরা ব্যবসা করবো, তুই দোকান খুলবি কেন? বিষয়টা বোঝেননি? সব কাজ করলে কোনো অসুবিধা নেই, ওয়াজ করলে অসুবিধে। তার মানে তোমাদের ব্যবসায় ভাটা পড়ে যায়। দোকান খুলে বসেছ, মনে করো আর একজন তোমার পাশে একই দোকান দিয়ে বসেছে। ঠিক না ঠিক? আমি জবাব দিয়ে দিয়েছি, যদি ওয়াজ করে আল্লাহকে পাওয়া যায় তাহলে আমি কেন ওয়াজ করব না? কথা কয় না? যদি ওয়াজ করে দিনের কাজ হয় আমি কেন করব না? যদি ওয়াজ করে আখিরাতে বাঁচা যায় আমি কেন করব না? আর যদি ওয়াজ করি টাকা পাওয়া যায় তা আমি কেন করব না? আমার টাকা লাগবে না? হবে তো হবে। ওয়াজ করে টাকা পাইলে এটা আমার দরকার আছে না নাই? টাকা দরকার নাই কার? এই যে 50,000 দিয়ে গেল, মাদ্রাসার দরকার আছে না নাই? এটা না দিলে আপনারা তো ভোটও দিতেন না। ঠিক না বে ঠিক? বলতেন যে আইলো মাহফিলে কিছুই দিল না। আলহামদুলিল্লাহ, সাংবাদিক সাহেব আমার কথাও রেখেছেন এবং আগামীকালকে নগদ দিয়ে দিবেন, আল্লাহ কবুল করে নিন। এমন কেউ কি আছেন দেওয়ার মতো? আর এমন কেউ 5,000 10,000 দিবেন? আপনাদের কাছে একটু হাত বাড়াই নিয়ে আগে শুরু করার আগে হাত বাড়াবো, হাত বাড়াবো। আছেন দেখি। এই মাদ্রাসার খুবই খারাপ অবস্থা, ইট বালু রড সিমেন্ট মাদ্রাসার জন্য, আমার জন্য নয়, এই আল্লাহ রাসূলের ঘরের জন্য দিবেন কে কে? একটু হাত উঁচু করেন দেখি, দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার দাঁড়ানো ভাইয়েরা শেষ পর্যন্ত থাকবেন না। এরকম শেষ পর্যন্ত যদি থাকার ইচ্ছা থাকে তাহলে মনে হয় এসে বসা যায়, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আমি আপনাদের জোর করে বসাইতে পারবো না। কারণ আপনাদের ব্যাপারে আল্লাহ বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এখন এখান থেকে যারা বেড়ে যাবেন তারা কিন্তু নিশ্চিত শয়তানের পিছন পিছন যাবেন। ঠিক না বে ঠিক? কারণ এই জায়গা ভালো মানুষের পছন্দ হয় না। হয় শয়তান এখানে থাকতে পারে? কোরআনের পক্ষে শয়তানের কোনোদিন অবস্থান থাকতে পারে? সুতরাং যারা এসেছেন আমি জানি ইমানদার আল্লাহওয়ালা লোক এসেছেন, সবাই একটু বসেন। আমরা কিছু সময় থেকে সবাই 12টার মধ্যে আমরা শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে বসলে কোনো ক্ষতি নাই, এখানে বসলে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কোরআনের কাছে যদি কেউ আসে তার ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। আর কোরআন থেকে যে দূরে সরে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করেন, অপদস্থ করেন, এমনকি তার লাশের জানাজাও হয় না। প্রমাণ নেবেন? প্রমাণ দেব। এখনো পর্যন্ত বেইলি রোডে আগুনে পুড়ে ঝলসে গিয়েছে, এখনো মর্গে রয়েছে শেখ হাসিনা বার্ন ইউনিটের হাসপাতাল। শেখ হাসিনা যে বার্ন ইউনিট
আছে, ওখানে যে ফ্রিজ আছে সেই ফ্রিজের মধ্যে রয়েছে আপনাদের পাশেই কুষ্টিয়ার একজনের সন্তান। জানেন আপনারা? কথা কয় না। অবিশ্রুতি, নাম হলো অবিশ্রুতি, অবিশ্রুতি শাস্ত্রী, নাম শুনেছেন? অবিশ্রুতি শাস্ত্রী নামের একটা মেয়ে মারা গিয়েছে বেইলি রোডে। এই মেয়েটা, তার বাড়িতে নাম ছিল, গ্রামের নাম বৃষ্টি খাতুন, মায়ের নাম বিউটি বেগম এবং বাবার নাম সবুজ শেখ। এই মেয়েটা ঢাকাতে পড়াশোনা করতে যেয়ে সাংবাদিকতা করেছে এবং সেখানে সে ধর্ম পরিবর্তন করে দূরে সরে যে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। যখন বাড়িতে আসে তখন নামাজ কালাম করে, আর যখন ওখানে যায় তখন পূজা মন্দিরে যায়। এখন মারা যাওয়ার পরে ওই লাশটাকে তার বন্ধু বান্ধব সহ মন্দিরের যে পাদ্রী বা মন্দিরের যে পুরোহিত থাকে তাদের দাবি হলো সে যেহেতু পূজা অর্চনা করেছে সুতরাং তার লাশ সৎকার করা হবে, পোড়ানো হবে। আর কুষ্টিয়া থেকে তার বাবা মা যে বলছে আমার মেয়ে আমাদের মুসলমান ঘরের সন্তান, তাকে সৎকার করা হবে, এটা মানতে পারি না, লাশটা আমাদের দিতে হবে। এখন ওর পরিচয় কোনো জায়গায় বৃষ্টি খাতুন আর কোনো জায়গায় অবিশ্রুতি শাস্ত্রী। যারা নিয়মিত খবর রাখেন তারা জানেন সত্য বলছি না মিথ্যা বলছি, আর যারা খবর রাখেন না তারা শুনে নেন। এই মানুষটার লাশটা, এতগুলো মানুষ মারা গেল, সবার কবর হয়েছে, জানাজা হয়েছে, কিন্তু এই মানুষটার জানাজা এখনো কেন হয় নাই, কবর কেন হয় নাই? কারণ কোরআন থেকে দূরে সরে গেছে। আল্লাহ পৃথিবীর বুকে লাঞ্ছিত করছে, বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন থেকে কেউ যদি দূরে সরে যেতে চান আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা মুয়াজ্জিন, আমাদের দায়িত্ব হলো আপনাকে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে সচেতন করা। আসা না আসা সেটা আপনার ব্যাপার। পরকালে যেন আবুল হায়াত শেষ হয়ে গেলে বলতে না পারেন যে কই কবির ভাই তো আমাদের কোনোদিন বলি নাই, বোঝেননি? পরকালে যেন কইতে না পারেন কই আমাকে তো কোনোদিন বলে নাই। সন্তান পিতার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার বাবা মসজিদে গিয়েছে ফজরের দিন, কই ফজরের নামাজে ফজরের সময় মসজিদে গিয়েছে, আমাদের কোনোদিন বলে নাই বাবা চলো মসজিদে যাই, এমন বাবা আছে না নাই? এই সন্তান পরকালে যখন বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনি বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু আপনি যদি ডেকে রেখে যান, খোকা ওঠো আজান হয়ে গেছে নামাজে যেতে হবে, আমার ভাইজানের ব্যস্ততা আছেন একটু, যেহেতু অনেকক্ষণ কথা বলেছেন, আমি যখন এসেছি তখন আপনি শুরু করেছেন, তো আমার ভাইজান জনাব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবি সাহেব অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। উনি প্রকৃত অর্থে ওয়াইজিন, আমরা কিন্তু ওয়াইজিন না, আমরা হলো ভাইরাল ভাইরাস, ভাইরাল ভাইরাস। আমাদের কারণে এই জাতীয় সম্মানিত মানুষগুলো বেকায়দায় পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের ইজ্জতকে সর্বোচ্চ উপরে রাখেন, বলেন আমিন। আমি সবসময় বলি যে আসরের পরে যেই বক্তা ওয়াজ করে ওর টাকাটা একটু বেশি দিবেন, ওর খাওয়া দাওয়াটা একটু ভালো করে করাবেন, কারণ ও করে আল্লাহর জন্য। ও করে কার জন্য? আসরের পরে সামনে শ্রোতা থাকে থাকে না, করে আল্লাহর জন্য। যাই হোক, আমার ভাইজানকে আল্লাহ নেখায়াত দান করুন, বলেন আমিন। যেই কথা বলছিলাম, যদি সন্তান পরকালের ময়দানে দাঁড়ায় আর বলে যে আমার বাবা আমাকে ডাকে নাই, আপনি কি জবাব দিবেন? চিন্তা করেছেন কখনো? এই জন্যে আমাদের দায়িত্ব হলো আপনাকে আহ্বান করা। এখানে দাঁড়ানো মানুষগুলোর রাসূলের একটা হাদিস যদি বলি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিখাতেন, ইসলাম শিখাতেন, ওই সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, রাসূল যদি দেখতেন বসার মতো কোনো পাটি নাই, নিজের গায়ের চাদরটা চেলে দিতেন, কারণ এমন একটা মাজলিস যেখানে বসাটাই বরকতের, রহমতের, কল্যাণের। এই জন্য এখানে আমি যুবকদেরকে বলবো, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন, দ্বীন ইসলামকে যদি ভালোবাসেন, ভিতরে জায়গা আছে, কর্নারে জায়গা আছে, একটু সময় আমরা বসে যাই, এটাই হতে পারে আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে না, পারে না? কবির বিন সামাদকে আপনারা দেখছেন কোরআনের কারণেই সম্মানিত। অনেকেই অনেকভাবে আমার ব্যাপারে বলে থাকেন, অনেকেই অনেকভাবে সমালোচনা করে না আমাকে নিয়ে। তাকে কেন দাওয়াত দেওয়া হয়েছে? সে তো নাটক করে, সে এই করে তাই করে। আমার এই স্টেজে নাটক করার তো দরকার নেই, আমি নাটক করি তো কল্যাণের জন্য, মানুষের জন্য। আমি তোমার সন্তানকে বাঁচাতে চাই। তোমার সন্তান আমি যদি নাটক না করতাম তাহলে পরিমণিরে দেখতো, এই জন্য আমি নাটক করি, ও যেন পরিমণির কাছে না যায়।
আমি তোমার সন্তানকে হেফাজতের চেষ্টা করছি। আমি সেই সব যুবকদের ফ্রি ফায়ার পাবজি থেকে মুক্ত রাখতে চাই, যারা ফ্রি ফায়ার পাবজির কারণে ওই এত আসক্তি হয়ে গিয়েছে যে তাকে আর ফেরানো যাচ্ছে না, এমন আছে না নাই? আমি তো ওদেরকে ফেরাতে চাই। আমার ব্যাপারে যার মনে চায় আমি বলেছি বলো, আমার কর্ম আল্লাহর জন্য, সুতরাং তোমাদের কথাবার্তাগুলো আমি আল্লাহর কাছেই রেখে দিই। আজকেও একজন আল্লাহওয়ালা আল্লামা সাইদির কণ্ঠ দিয়ে ওয়াজ করে বেড়ান সারা দেশে, বলেছে যে কবির বিন সামাদ ওয়াজ করা মানে হলো কিয়ামতের আলামত। আমি বললাম কোনো অসুবিধা নাই, যদি আপনি 2 বছর 8 এবং 9 এবং 10 ক্লাস আপনি ক্লাস করেছেন, পড়েছেন, এখন ম্যাট্রিক পরীক্ষার দরকার আছে না নাই? কোনো কারণে সরকার যদি বলে আরো 2 বছর পরে পরীক্ষা নেব, আপনার কি ভাল লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কারণ কি, যে 2 বছর ধরে পড়লাম, তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলেই তো বেঁচে যেতাম, ঠিক না ঠিক? তো কিয়ামতের আলামত যদি আমি হয়ে থাকি তাহলে তো তোমাদের জন্য কল্যাণের, কারণ কিয়ামত না হইলে তো জান্নাত পাবা না। তো আমি ওয়াজ করে যদি কিয়ামতটা আগিয়ে আসে তা তো তোমাদের ভালো, জান্নাতটা আগায় আসবে, কথা কয় না? সুতরাং তোমরা কিয়ামতের ভয় পাও কেন? কারণ তোমরা জানো কোরআন নিয়ে ব্যবসা খুলে বসেছো, আল্লামা সাইদির কণ্ঠ নকল করে ওয়াজ করে বেড়াও। এটার জন্য ইসলামী আইন থাকলে তোমাদের হাতের কবজি কেটে দেওয়া হতো। কফিউর রহমান হাজারি, 2 নম্বর আমির হামজা, হুবহু আমির হামজা। আমির হামজা আজহারি ভাই এক একটা ব্রান্ড করেছে বাংলাদেশে। এইগুলো কপি করে যারা বেড়াও, তোমরা তো চোর, আর একজনের ওয়াজ চুরি করে চালিয়ে দিচ্ছ, ঠিক না ঠিক? যাদের মৌলিকতা নেই। কবির বিন সামাদ আমার একটা ব্রান্ড তৈরি করেছে বাংলাদেশে। ইসলামী নাটকে কোনো নারী নাই, নারী না নিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলামী নাটক বলে কিছু আছে, বলেন ঠিক কিনা? জ্বালা করে জলে খেলা হবে, আমার যুবকদের নিয়ে খেলা হবে। আমি আমার যুবকদেরকে পাশে চাই, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়, যারা দোকান খুলে বসেছে। আমি এক হুজুরকে জিজ্ঞাসা করলাম, আমি যদি নামাজ পড়ি কোনো অসুবিধা আছে? না। আমি যদি রোজা রাখি কোনো অসুবিধা আছে? না। আমি যদি হজ করি কোনো অসুবিধা আছে? না। আমি যদি যাকাত দিই অসুবিধা আছে? না। আমি যদি দান সাদকা করি অসুবিধা আছে? না। আমি যদি কোরআন পড়ি অসুবিধা আছে? না। আমি যদি সেই কোরআন থেকে ওয়াজ করি তাহলে অসুবিধা আছে? কয় আছে। কেন? কয় এই ওয়াজ তো আমরা দোকান খুলি বইছি, খালি আমরা ব্যবসা করবো, তুই দোকান খুলবি কেন? বিষয়টা বোঝেননি? সব কাজ করলে কোনো অসুবিধা নেই, ওয়াজ করলে অসুবিধে, তার মানে তোমাদের ব্যবসায় ভাটা পড়ে যায়। দোকান খুলে বসেছো, মনে করো আর একজন তোমার পাশে একই দোকান দিয়ে বসেছে, ঠিক না ঠিক? আমি জবাব দিয়ে দিয়েছি, যদি ওয়াজ করে আল্লাহকে পাওয়া যায় তাহলে আমি কেন ওয়াজ করব না? কথা কয় না? যদি ওয়াজ করে দিনের কাজ হয় আমি কেন করব না? যদি ওয়াজ করে আখিরাতে বাঁচা যায় আমি কেন করব না? আর যদি ওয়াজ করি টাকা পাওয়া যায় তা আমি কেন করব না? আমার টাকা লাগবে না? হবে তো হবে। ওয়াজ করে টাকা পাইলে এটা আমার দরকার আছে না নাই? টাকা দরকার নাই কার? এই যে 50,000 দিয়ে গেল, মাদ্রাসার দরকার আছে না নাই? এটা না দিলে আপনারা তো ভোটও দিতেন না, ঠিক না ঠিক? বলতেন যে আইলো মাহফিলে কিছুই দিল না। আলহামদুলিল্লাহ, সাংবাদিক সাহেব আমার কথাও রেখেছেন এবং আগামীকালকে নগদ দিয়ে দিবেন, আল্লাহ কবুল করে নিন। এমন কেউ কি আছেন দেওয়ার মতো? আর এমন কেউ 5,000 10,000 দিবেন? আপনাদের কাছে একটু হাত বাড়াই নিয়ে আগে শুরু করার আগে হাত বাড়াবো, হাত বাড়াবো। আছেন দেখি। এই মাদ্রাসার খুবই খারাপ অবস্থা, ইট বালু রড সিমেন্ট মাদ্রাসার জন্য, আমার জন্য নয়, এই আল্লাহ রাসূলের ঘরের জন্য দিবেন কে কে? একটু হাত উঁচু করেন দেখি, দিবেন? আছেন? 5,000 10,000, এক গাড়ি ইট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, কে দিবেন? একটু দিলে মাদ্রাসার কিছু ঘাটতি রয়েছে, ওটা আমার বলেছে একটুখানি যদি আপনি মহব্বতের সুরে বলেছেন যদি একটু হাত বাড়াতেন 5,000 দেবেন, নাম লিখে। আমার একজন ভাই নগদ 5,000 টাকা দিবেন, নাম কি শোনায় আমার? আরে আব্বা মারা গেছে গতকাল? জি গতকাল মারা গেছে, অনেকদিন মানে অসুস্থ ছিল। এই তুমি আব্বার জন্য কত নিয়ে এসেছো?
1000? এই 1000 টাকা আমি তোমাকে দিলাম, তোমার আব্বার জন্য আমি টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তুমি নাও, তুমি খরচ করো, তোমার আম্মুর হাতে দিবে, মনে থাকবে। এই সজল 1000 টাকা দেবো। 5000 সজল 1000 টাকা আছে, তাই দোয়া আছে। তোমার এই টাকাটা তোমার আম্মুর সংসারের জন্য দেবে, আর তোমার আব্বার জন্য দেওয়া হয়ে গেল। নাম কি তোমার? তামিম। বাবার নাম? হ্যাঁ? হাবিলুদ্দিন। দেখেন ছোট মানুষ, আসলে বাবা হারানোর যে কত কষ্ট সেটা আমি 14 বছর বয়সে হারাইছি, আমি জানি। তো আরো বেশি আগে হারাইছে। তো বাবার জন্য কষ্ট করে 1000 টাকা নিয়ে এসেছেন মাদ্রাসায়। ওরা বিশ্বাস করেন যে 1000 টাকা দিলে আব্বা জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে বড় করে দিও, আল্লাহ নেখায়াত দিয়ে দিও, এই বাবার জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই বলেন আমিন। বাবা হারানোর কষ্টগুলো আমরা বুঝি, হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি ওই বাচ্চার জন্য 1000 টাকা আমি এটা দিয়ে দিলাম। আমাদের তামিম, ওর আব্বার নাম কি বললে জানো? হাবিলুদ্দিন মারা গিয়েছে। তামিম ছোট সন্তান, 1000 টাকা করলেন দান। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তামিমকে দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও, বলেন আমিন। আরেকজন ভাই 5000 দিলেন, নাম কি জানো? হাফিজুর রহমান ভাই 5000 টাকা নগদ দিলেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চম যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। 5টা মিনিট খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আনসার আলী মন্ডল কত? 3000। আর একটু বেশি দিতে পারতো না? কোন আনসার আলী মন্ডল ভাই কই? আর 5টা বস্তা সিমেন্ট। মাহফিল মেলা করা লাগছে না? সিমেন্ট দেন, অন্তত 2টা বস্তা দেন। আল্লাহ কবুল করো। হাফিজুর রহমান মন্ডল 2 বস্তা সিমেন্ট এবং 3000 টাকা আল্লাহ কবুল করে নাও। কি দাও? রফিকুল ইসলাম 2000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কিরা শহীদুল ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করো, একটু তাড়াতাড়ি দেন। নূর হোসেন 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার যুবকেরা এই মাদ্রাসার জন্য যদি দান করতে পারেন 500-1000 টাকা দেওয়ার মতো কারা আছেন? মা নাই, বাবা নাই। এই ছোট বাচ্চা শিশু তামিম নামের ছেলেটা আসলো, বাবা হারানোর কত বেদনা, গতকালকেই মারা গিয়েছে। কিনা আব্দুল আজিজ 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। গতকালকেই মা বাবা মারা গিয়েছেন, কান্না করেছে, এত কণ্ঠে আওয়াজ নেই, 1000 টাকা নিয়ে আসলেন। আরে আপনারা একটু, যাদের বাবা নাই মা নাই এমন মানুষ 500-1000 টাকা, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, 500 ইট, 1000 ইট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বলতে হবে। 1000 ইট, 500 ইট, 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা 5 বস্তা সিমেন্ট, 1000-2000 টাকা। আবুল কাসেম 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কই তাড়াতাড়ি, এই দেরি করছেন কেন? ওই যে তাড়াতাড়ি নিয়ে একটু 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 তাড়াতাড়ি, আমি শুরু করবো। ফরজ আলী, ফরজ আলী কত টাকা দিয়ে? ফরজ 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। সাবেক চেয়ারম্যান আমার ভাইজানের সাথে দেখা হয়েছে, আগেই পরিচিত হইলাম। সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সাহেব 2000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করো। সভাপতি আমি 10,000 টাকা দান করবো। সভাপতি 10,000 দিলে হবে, একটু বাড়াই দেন। 1 গাড়ি ইট দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মাদ্রাসার সভাপতির নাম কি জানো? শফিকুল ইসলাম। বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। বাবার আত্মার মাগফিরাত কামনায় 1 রাকিট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, বাবার কবর জান্নাতের বাগান বানাও। বলেন আমি। এটা কিটা দিয়েছি? আব্দুল ওয়াদুদ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করে, নেখায়াত দাও। তাড়াতাড়ি। আর কেউ আছেন? আর কেউ আছেন? না হলে ভিতরে যাবেন না? হ্যাঁ, আর একটু 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো এত মানুষ এখানে দেওয়ার মতো নেই। আপনারা এখন একটুখানি হাত বাড়ালাম, আমার বিশেষ মেহমান এটা চাইতেন, কিন্তু উনি 5 ব্যাগ সিমেন্ট। সামাদুল, আমার নাম সামাদুল। 5 ব্যাগ সিমেন্ট। সামাদুল 5 ব্যাগ সিমেন্ট হইবেন তো? 5 ব্যাগ সিমেন্ট আমার সামাদুল ভাই। বখতিয়ার রহমান 5 বস্তা সিমেন্ট। বখতিয়ার রহমান 5 বস্তা সিমেন্ট। সামাদুল ভাই 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। হয়েছে খুকা আন্দোলবাড়িয়া, খুকা আন্দোলবাড়িয়া 2 বস্তা সিমেন্ট। আল্লাহ খুকাকে কবুল করে নাও, খুকার বাবা মাকে সবাইকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও।
দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। তারপরে একটু তাড়াতাড়ি বলেন। সংসারে 5 বস্তা ছিল। শমশের আলী, নারে তাকবীর। আমার শমশের আলী ভাই 5 বস্তা সিমেন্ট আমার গাড়িতে করে আসলো। শমশের আলী ভাই 5 বস্তা হিবেন, ওনার ভালো ক্যাশিয়ার মাদ্রাসা ক্যাশিয়ার না, তো ওই টাকাতে ভজাই দিয়ে দিতে পারবে তো। আর 5টা বস্তা লিখে দেন, 10 বস্তা হোক, 10টা বস্তা হোক অন্তত। এই কই আমার এই ভাই কই? হ্যাঁ 10,000 হবে তো 10 বস্তা। আচ্ছা 8 বস্তা, 2 বস্তা মাফ করে দিলাম। কয় বস্তা? 8 বস্তা। ক্যাশিয়ার আপনি ওই টাকাতে ঘুরে ঘুরে দিল, অসুবিধা নেই, একভাবে দিয়ে দিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কয় বস্তা? 8 বস্তা। আসলে কি তাই দেবে? দেবে না, ও তো আমি বলছি। হ্যাঁ আপনি নাম কি? নারায়ে তাকবীর। আমার হাসানুজ্জামান ভাই উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন, খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে আপনজনদের কবুল করে নাও। সাইদুর রহমান খোকন 20 বস্তা সিমেন্ট। এই তো এই লোকেরই তো দরকার। লিল্লাহি তাকবীর। সাইদুর রহমান খোকন ভাই কই আছে কিনা? আছে, ফোন করে বলি দিস। আল্লাহ সাইদুর রহমান খোকন ভাই 20 বস্তা সিমেন্ট। কয় বস্তা? 20 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের অনেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে একটু বলেন আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আর কিরা আছেন 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিবেন। দ্বিতীয় বক্তা তো কালেকশন করে নাই, কালেকশন করলে উনি আধা ঘন্টার বেশি অন্তত কালেকশন করতেন। তো সেই আধা ঘন্টা আমি একটুখানি আপনাদের চাচ্ছি মাদ্রাসার জন্য। আর কে আছেন একটু চট জলদি, যদি 5 বস্তা 10 বস্তা না হইলে আমি আলোচনা চলি। মা বোনদের মধ্যে ওই যে হাত তুলেছে আমার 2 জন ভাই, নাম কি? নাসির উদ্দিন। 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও। আমার মা বোনদের মধ্যে যারা আছেন নামের লিস্ট পাঠিয়ে দিতে পারেন। আমার আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা, সবাই একটু নামটা পাঠাই দেন যে যা পারেন। ওই যে আরেকজন 2 বস্তা, নাম কি শোনায় আমার? হায়দার আলী। সুন্দর একজন মানুষ। আল্লাহ 2 বস্তা সিমেন্ট দিবে তোমার নবীর ঘরের জন্য, কবুল করো, বলেন আমিন। যারা আল্লাহ তোমার নবীর ঘরে দান করে তাদের দানকে একটু একটু আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, যারা উঠতেছেন না পকেটের মধ্যে হাত লাগাই, এবার একদম যা আছে সব প্যাকেটে দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। আর যে যা একটু 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ দিবেন। চাকরি বেশ পুলিশ 2 বস্তা সিমেন্ট। রনি পুলিশের চাকরি 2 বস্তা সিমেন্ট দিলে হয়? কেবল নতুন ও, এখনো তো খাতে পারি। আল্লাহ কবুল করে না, আমার 2 বস্তা সিমেন্ট দিবে, নতুন পুলিশের চাকরি পেয়েছে একজন ভাই। আল্লাহ রুজিতে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ হালাল ইনকাম যেন করতে পারে তৌফিক দাও, বলেন আমিন। আরেকজন 500 টাকা দিল, কবুল করে নাও, অনেক খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে মনিটরটা একটু আমার মাইকালারা ভাই একটু মনিটরটা একটুখানি বাড়াই দেন। মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে যান, আমার মা বোনেরা খাতা কলম নিয়ে যান, ওরাও দেবে। শিলু 4 বস্তা, রপি 5 বস্তা। আরে বাবা, তা শিলু ভাই আর 1 বস্তা বেশি দিলি তো 10টা হয়তো দুজনে। শিলু ভাইয়ের নামে 5টা লিখেন দিন আপনি, ও না দিলে আমার কাছে পরে চাইয়েন। শিলু ভাই 5 বস্তা, কি 4 বস্তা? 4 বস্তাটা ভাঙা ভাঙতে কিরাম না? 5 বস্তা। কয় বস্তা? শিলু ভাই 5 বস্তা। আর কিরা কইলো? রফিক ভাই 5 বস্তা। 2 জনে মিলে 10 বস্তা। আল্লাহ কবুল করে নে, খায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে বলেন কিরা? মাছপাড়া 500 টাকা। হারুন মাছপাড়া না পাঁচপাড়া 500 টাকা। ওই যে আমার চাচা 2 বস্তা। 2 বস্তা নাম কি চাচা আমার? আব্দুল মজিদ 2 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। মিকাইল 1 বস্তা। ফেরেশতা 1 বস্তা দিলে না? গরিব মানুষ, ও মানুষ, আমার কাছে ফেরেশতা এসেছে। মিকাইল ভাই 1 বস্তা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। সেদিন একজন বলছে মুস্তাক, আমি শুনেছি মুস্তাক, বলছে মুস্তাক 1 বস্তা ছিল। রফিকুল ভাই দক্ষিণ পাড়া 500 টাকা নগদ করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চমদের প্যাকেট নিয়ে যাচ্ছে, কেউ মারুম হবেন না, সিরিয়ার টাকা আমার কাছে আছে সব দেন, আমরা চালাই নিবানি। মিজানুর রহমান আন্দোল বাড়িয়া 1000 ওই যে ডাকছে, আপনি শোনেন না কেন? 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, নগদ দিল, ক্যাশ টাকা। মাশাআল্লাহ, এরকম লোকই তো দরকার। তুই সাদেক ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, যদি ভোটে দেয় পাস করাই দিয়ে বলেন আমিন। মিনা দক্ষিণ পাড়া 5 বস্তা। মিনা দক্ষিণ, দেখো
দেখি যাও কেবল আসা শুনি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আমার মিনা আপুই তো হবে না ভাই মিনা ভাই না ওই মিনা কার্টুন দেখতাম তো মেয়ে মানুষ তাহলে আমার মিনা ভাই দূর আমরা দক্ষিণ ভাই ঠিক আছে তাহলেও অসুবিধা নেই আমার মিনা ভাই জিন্দাবাদ আমার মিনা ভাই কত কইলো 5 বস্তা লিল্লাহি তাকবীর আল্লাহ মিনা ভাই 5 বস্তা কিডা এটা রানা ভাইয়ের মা 500 টাকা দিল আল্লাহ কবুল করো আশকার আরিয়া 500 টাকা কবুল করে নাই আমার যুবকেরা পকেটে বিড়ি সিগারেট যা আছে সব দিয়ে দাও দিন আমরা পয়সা নেব আক্তার 3 বস্তা সিমেন্ট আক্তার ভাই 3 বস্তা নারায়ে তাকবীর ওরে বাবা এত দিয়ার লোক আমি তো সুয়াডাঙ্গা আমি তো ভাবতেও পারিনি দেবে না কেন আগে একজন এক প্যাকেটে 50,000 মারি দিয়েছে না দিয়ে পারে খেলো হবে ঠিক না বেঠে হবে বোঝা যাচ্ছে এখানে হবে ইনশাআল্লাহ যত যাই হোক রাত 12টা পর্যন্ত খেলা হবে ইনশাআল্লাহ যে যা পারেন পকেটে যা আছে দিয়ে দেন প্যাকেটে একজন মাহরুম হওয়া যাবে না ওই ছিড়া টাকা যেটা বাজারে চলে না দোকানে চলে না ওইটা আমাদের কাছে দেবেন আমরা চালাবো যেই টাকাটা কোনো জায়গায় চলে না মসজিদের দান বাক্সে চালাইয়ে দেয় আছে না না সবচেয়ে ছিড়া টাকা শুক্রবারে জুম্মার ঘরে পাওয়া যায় না একজন দেখলাম 5 টাকা 10 টাকা অর্ধেক ছিড়া দুটো ডাব মেরি বলছে না 15 টাকা দিলাম কত বড় খাটাস আছে না নাই এই আমার দাঁড়ানো ভাইরাও তো দেবে ওরা ফ্রি ফায়ার লাইলাতুল ভ্যালেন্টাইন ডে ফুল কিনার টাকা দেবে না মানে লাইলাতুল ভ্যালেন্টাইন ডে চলে গেল মনে আছে তো দেন যে যা পারেন একদম কেউ মাহরুম হবেন না মা বোনদের মধ্যে প্যাকেট পাঠান খাতা পাঠান আর সিমেন্ট যারা আছেন তারা যান সিমেন্ট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি ইট হয়েছে এক গাড়ি দ্বিতীয় তৃতীয় চতুর্থ একটু ইট 5,000 10,000 ভাঙা একটা মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর কত বড় বড় স্কুল কলেজ বিল্ডিং আছে কোরআনের খাদেম যারা সারা দেশে কোরআনের বয়ান করে বেড়াবে তাদের মাদ্রাসাটা এমন খারাপ অবস্থায় আছে এই বিল্ডিং এর জন্য একটু কি দান করা যায় না দানকারীর পিতামাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ তুমি রোজ হাসরে বলেন আমিন আর কেউ আছেন সিমেন্ট দিবেন মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই এমন আর কারো জন্য সিমেন্ট দিবেন হয়েছে আমার একজন ভাই দেখেন নাম কি ওরে দেখেন হাফিজুর ভাই না দেখি কাটি খুলে দেবেন কাশীপুর হাফিজুর আমার হাফিজুর ভাই বাড়ি কাশীপুর 2 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেই খায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও তারপরে আর কেউ গোলাম রসুল কুলতলা কয় বস্তা 2 বস্তা আল্লাহ কবুল করো বর্তমান উপজেলা চেয়ারম্যান লিল্লাহি তাকবীর আমার উপজেলা চেয়ারম্যানের অনেক মাহফিল একদিন 3-4 জায়গায় করা লাগে দুটো সেরি আসলো আরো আছে নাই এটা করি শেষ এটা দিয়ে 3 তাই এটা শেষ করে যাবো তো আমরা একসাথে চলে যাবো না তা ওই কালেকশন আছে আগেই বলে দেন আমরা দোয়াটা করে দিয়ে শুরু করবো মোমেন ভাই 3 বস্তা লিল্লাহি তাকবীর